এখানে মেশিনে পাওয়ার অন করলেন, হ্যাঁ, দিয়ে এখানে প্রোগ্রামে যাবেন। প্রোগ্রামে গিয়ে এআই ওয়াশ যেটা আছে, এআই ওয়াশটাতে সিলেক্ট করে দেবেন। এখানে এআই ওয়াশটা সিলেক্ট করলেন, তারপরে স্টার্ট বাটন দেবেন। আর কিছু করার দরকার নেই, মেশিন অটোমেটিক্যালি সব কিছু কাচার হওয়ার পরে মেশিন স্টপ হয়ে যাবে একদম। মানে ওই রেঞ্জ করে সব হয়ে পড়ে একদম। আচ্ছা স্টপ হয়ে যাবে। আচ্ছা, একবার ওয়াশে কতক্ষণ মোটামুটি টাইম লাগে? 40 থেকে 45 মিনিট সময় লাগে। 40 থেকে 45 মিনিট ওয়াশ হবে, তারপরে রিন্স হবে, তারপরে স্পিনিং হবে। আচ্ছা, 3টে কাজই হবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মেশিনে। এগুলোতেও হিটার থাকে, এই যে এইরকম হিটার দেওয়া আছে। এই যে ড্রামটা দেখছেন, এই ড্রামের তলায় আপনার হিটারটা দেওয়া আছে, বড় সাইজের হিটার আছে। এটার ফলে কি 30% এনার্জিও সেভ হয়। আর এখানে প্রোগ্রামগুলো স্টার তো 5 স্টার নাকি? 5 স্টার রেটেড। আচ্ছা, হার্ড ওয়াটারের জন্য আলাদা করে অপশন দেওয়া আছে। যদি আপনার জলে যদি মানে হার্ড বেশি থাকে বা আয়রনের ভাব বেশি, হ্যাঁ, তাহলে তার জন্য আসলে দামোদরের জল আমার পুরো মিশিয়ে যাবার পরে টিডিএসটা দেওয়া আছে। এটা আমরা কলের মুখে লাগিয়ে দিলে ওটা হার্ড ওয়াটারটা সফট ওয়াটার কনভার্ট হয়ে যায়। কনভার্ট হয়ে তারপরে আপনার এখানে দেবে। আচ্ছা, আর এখানে তো হেভি ব্ল্যাঙ্কেট কাচার জন্য ওইগুলো অপশন পাচ্ছেন। ডেলিকেটস আছে, শীতকালীন পোশাকগুলো কাচার জন্য। আচ্ছা, ইনস্টলেশন ফ্রি পাওয়া যাবে? ইনস্টলেশন ফ্রি আছে। আচ্ছা, সবগুলোতে ইনস্টলেশন ফ্রি। বাহ। কুইক 15 তো সেম ফাংশন? হ্যাঁ, কুইক 15 সেম ফাংশন। কুইক 15 অপশনটা হচ্ছে, দেখো আমরা যে জামা কাপড় পরি, ধরো ঘামের গন্ধ হয়ে যায় না, শরীরের গন্ধ হয়ে যায়, সেই সকালে পরলে পরিষ্কারই জামা কাপড়, কিন্তু সেটা গন্ধ হয়ে যাচ্ছে, সেটার জন্য ওয়াশ করার দরকার নেই, কুইক 15 দিয়ে দাও। আচ্ছা, অসুবিধা নেই। বাইরে বেরিয়েছ বা বাইরে থেকে এলে বর্ষাকালে কি হয়, জামা কাপড় ভিজে যায়, পরিষ্কার জামা কাপড়ই পরা থাকে, ওখানে তুমি কুইক 15 দিয়ে দাও। কুইক 15 দিয়ে দাও, ও একবার ধুয়ে কেচে বার করে দিবে। মানে 15 মিনিটের মধ্যেই তোমার সব কিছু হয়ে যাচ্ছে। তারপরে তোমার স্পিনিংয়ের জন্য আলাদা করে যে অপশন আছে, স্পিন করে দাও। এটাতে তো পাচ্ছই তুমি সব কিছু করতে। জিন্সেরও অপশন আছে আলাদা করে। আর এটাতে এনজেডপি আছে, মানে জলের প্রেশার যদি আপনার কম থাকে, টাঙ্কি ধরুন হাইট কম আছে, তাতেও কোনো অসুবিধা নেই, এই মেশিনটা কিন্তু কাজ করবে। ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার ধরুন চলতে চলতে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, আপনি এখানে একটা প্রোগ্রাম সেট করেছেন অলরেডি, হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, সেক্ষেত্রে আপনার লাইন এলে যে একদম প্রথম থেকে নেবে সেরকম নয়, কতদূর কাঁচা হয়েছে তারপর থেকে নেবে। ঠিক আছে, এটাও ভালো অপশন। ওই জিনিসগুলো সমস্ত কিছু দেওয়া আছে। অটো রিস্টার্ট ফাংশন আছে, এনজেডপি আছে, ফাজি আছে। ফাজি বলতে এআই যেটা বলছে আর কি, ওটাই। আচ্ছা, ইনস্ট্রাকশন ম্যানুয়াল তো আছে? হ্যাঁ, ম্যানুয়াল আছে। কোম্পানির লোকও যাবে ডেমোর জন্য। আপনার এগুলো প্রত্যেকটাই কোম্পানির ছেলে যাবে, আচ্ছা, গিয়ে পরে আপনার বাড়িতে ইনস্টল করে দিয়ে আসবে। পুরো একদম কেচে দেখিয়ে দেবে। আর ইয়েটা কত বড় হয় ওই প্লাগের তারটা? এটা হচ্ছে 15 অ্যাম্পিয়ারের লাগে, মানে সেই বড়গুলোতে। হ্যাঁ, বড়গুলোই আছে, এটা ওই সকেটই লাগবে এটা। হ্যাঁ, কিন্তু একটু লেন্থটা মোটামুটি কতটা? হ্যাঁ, ওটা দেখি। আচ্ছা, শর্ট পড়বে। হ্যাঁ, শর্ট পড়বে, মানে এক্সটেনশন করা দিতে হবে, ভালো এক্সটেনশন কর নিতে হবে। আমার একটু দূরে হয়ে যাচ্ছে, তো নাহলে আবার লাইন করতে হবে আর কি। লাইন করে নেবেন, এক্সটেনশন বোর্ডে আপনার অতটা ভালো ঠিক নয়, ওইরকমভাবে হবে না। হ্যাঁ, ওটা একটা দিয়ে নামিয়ে দেবেন। আপনি একবার দুবার হয়তো চালালেন, এটা ঠিক আছে, কিন্তু আপনার লং টাইমের জন্য নয়। ঠিক আছে। তারপরে মেঘ ডাকলে তখন তো খুলেও রাখতে হবে, বারবার এই বর্ষাকালে বারবার খোলা করতে হবে, খুলে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে করগুলো তো সবগুলোই মোটামুটি এই লেংথেই হয়? হ্যাঁ, ও।